করলেন আর আপনার কাছে সুপারিশ করলো, আপনি করে যে গুনাহ করলেন, যাই সুপারিশ করলো সেও গুনাহগার হলো। কথা বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে যারা শহীদ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 6টি মর্যাদা দান করবেন। কয়টি মর্যাদা? তার ভিতর 2টা বলেছি। 1 নাম্বার, রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনে গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। 2 নাম্বার, কোনো মানুষ যদি ইসলামের পক্ষে শহীদ হয়, নিজের জীবনকে যদি বিলিয়ে দেয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের কোন স্থানে রাখবে, সঙ্গে সঙ্গে তাকে দেখানো হয়। 3 নাম্বার হচ্ছে তার কবরের যত রকমের আযাব হবে, সমস্ত আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ইসলামের পথে শহীদ হবে, 3 নাম্বার মর্যাদা, যারা ইসলামের পক্ষে শহীদ হবে, ইসলামের পক্ষে নিজের জীবন বিলিয়ে দিবে, তার কবরের যত রকমের আযাব হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আযাবগুলো তার মাফ করে দিবে এবং নিরাপদে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন আকর্ষণীয় পাগড়ি পরে দেওয়া হবে যা দুনিয়ার চাইতে সবচাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং 5 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ইসলামের পক্ষে নিজের জীবনকে বিলিয়ে দিবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের মাঝে 72 জন হুরের সঙ্গে তাকে বিবাহ দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং 6 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ইসলামের পথে শহীদ হবে, 6 নাম্বার মর্যাদা হলো তার 70 জন আত্মীয় স্বজনকে জান্নাতের সুপারিশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের পথে আমাদের সকলকে ইসলাম দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে কিনা বলেন?